গুড মর্নিং বন্ধুরা, সময় সকাল 5:48। হোটেলে সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমার ঘুম। চলো তোমাদের এক জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম সুন্দরবন পাখিরালয়। সময় হয়েছে এখন 6টা বাজে। তো বেরিয়েছিলাম একটু তোমাদেরকে সানরাইজ দেখাবো বলে, কিন্তু অলরেডি সানরাইজ তো হয়ে গেছে। তো আর এইগুলো যে দেখতে পাচ্ছি, এগুলো পুরো নদীতে বোট, সব এগুলো পুরো বোট। তো যারা আজকে ভিডিও দেখছো তারা বলে রাখ, কালকে আমরা গোসাবা এসেছি। গোসাবা থেকে লঞ্চ ছেড়েছে, লঞ্চ ছেড়ে আমাদের পাখিরালয় নিয়ে এসেছে। তো এখানে আমাদের নাইটটা ছিল। তো আজ দ্বিতীয় দিন, আজকেও অনেক জায়গায় যাব। কোন কোন জায়গায় যাচ্ছি পরে তোমাদেরকে বলছি। বেশ সুন্দর সকালের পরিবেশটা, এরকম নদীর ধার দিয়ে হাঁটতে হাঁটতে, নদীর বাঁধ দিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া, পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে মাইন্ড, খুব সুন্দর। তো তোমরাও আসলে এইভাবে সকালে একটু নদীর পাড় দিয়ে হেঁটে দেখো কীরকম লাগছে, কমেন্ট করে জানিও আমাকে। দেখো এই নদীর ধার, একটা বড় নৌকা, বোট, নৌকা যেটাই বলো। এদিকে পুরোটাই, এদিকে রিসর্ট, হোটেল সব আছে। আচ্ছা, এটা ফরেস্ট রেঞ্জের অফিস। খুব সুন্দর। বোট থেকে, ওই জায়গা থেকে আমি একটা নতুন সাবস্ক্রাইবার পেয়েছি। দেখো এই যে বাঁধটা দেওয়া আছে, এটা হচ্ছে জোয়ারের সময় জল, এই নোনা জল না এইদিকে চলে আসে, মানে ওইদিকে নোনা জল না এইদিকে চলে আসে, তার জন্য এই বাঁধটা দেওয়া আছে। আমাদের একটা তিরপল, মোটটা একটা তিরপল টাইপের ইউজ করেছে, তখন বাঁধটা ধুয়ে। এই যে ছোটো ছোটো খাড়ি, হয়তো গোপ্রোতে আসছে না, খাড়ি আছে এখানে একটা, এখানে একটা। এই খাড়িগুলো পুরো নিচে পর্যন্ত জল দেওয়া আছে, জাল দেওয়া আছে। ওপারটা সুন্দরবন, সুন্দরবন তো পুরোটাই, ওপারটা পাখিরালয়, ওই পারটা সুন্দরবন। তো সকালের এরকমই পরিবেশ, সুন্দর বেশ পরিবেশটা। টাইম হয়ে গেছে এখন 6:38। তো এবার হোটেলের দিকে যাবো, রেডি ফেডি হবো। 1:30টায় আমাদের আজকে লঞ্চ ছাড়বে বলেছে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তো খুবই ওয়েদার খারাপ ছিল, তো আজকের ওয়েদার আপডেট খুবই সুন্দর। দেখো রোদ ঝলমলে আকাশ। কাল একটু বিকালের দিকে গরম ছিল, কিন্তু আজকে এখনো পর্যন্ত ঠিক আছে। দেখা যাক কখন কি হয়। চেঞ্জ হতে তার বেশিক্ষণ টাইম লাগে না ওয়েদার। দেখা যায় এখনো পর্যন্ত কোনো মেঘ নেই আকাশে, পুরো পরিষ্কার আকাশ। কত চিংড়ি? 350 টাকা কেজি। নদীর ফ্রেশ মাছ বিক্রি করছে, আমিও দরদাম করে নিই। রাস্তার ধারেই পেয়ে গেলাম লাল ডাব, 50 টাকা। একটা খেয়ে নিয়ে দুটো নিয়ে চললাম। এই যে আমার 2 লাইফ লাইনের জন্য 2টো ডাব নিয়ে যাচ্ছি, চলে এসেছি। সময় সকাল 8টা। আমরা সবাই স্নান করে বেরিয়ে পড়লাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে।
লঞ্চ ঘাটে তখন অনেক ভিড়। যাই হোক, আমাদের লঞ্চ আসতেই ডাক পড়ল। লঞ্চ ছাড়ার সিস্টেমটা নিয়ে সবারই প্রবলেম হচ্ছে। কন্ট্রোল করার ব্যবস্থা করা উচিত সিস্টেম আরামসে চলে আস আরামসে চলে এর প্রবলেমটা কি হচ্ছে জানো 50 জনের মতো তো 5 জন আসেনি তার জন্য একটা করে 10 মিনিট এতক্ষণ ওয়েট করতে সেই অ্যালাউ করতে দিলে হবে না 10 মিনিট দাঁড়াবে না 35 জন এসে গেছে 2-3 জন আসেনি তার জন্য এতক্ষণ করে ওয়েট করা না আপনি তোমার হোটেলেই থাকো কিছু করার নেই 46 লঞ্চ চাললো। লঞ্চের এই জায়গাটা সব থেকে সুন্দর, তাই এই সিটটা সবার পছন্দ। সুন্দরবন ট্যুরের সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজ, অর্থাৎ দ্বিতীয় দিন। আজ সকাল থেকে সন্ধ্যা সারাদিনই আমাদের লঞ্চে কাটে। প্রথমে আমরা এখন যাচ্ছি সজনেখাল। আচ্ছা বলে রাখি, এই জায়গায় কিন্তু প্লাস্টিক নিষিদ্ধ। সমস্ত ট্যুর অপারেটররাই আগের দিন বলে দেয় কোনো রকম প্লাস্টিক নিয়ে লঞ্চে ওঠা যাবে না। এত করে বলার পরেও কিছু মানুষের স্বভাব, ফাইন তো ভরতেই হবে। তাহলে কোনো প্লাস্টিকের বোতল যদি থেকেও থাকে কেউ নিয়ে নামবেন না, কোনো খাবার নিয়ে যাবেন না, আর ভিতরে গিয়ে কেউ স্মোক করবেন না, ঠিক আছে? এখানে নেমে 20 মিনিট ঘুরে একটা ঘাট থেকে এই দিক থেকে এন্ট্রি করবো, অপোজিট ঘাট থেকে এক্সিট হবে, ঠিক আছে? আবার রিটার্ন বডি এসে ব্রেকফাস্ট তারপরে দেওয়া হবে। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সুন্দরবন। এখানে মানুষ খাঁচার মধ্যে আর বাঘ জঙ্গল। এইগুলো আর্টিফিশিয়াল কচ্ছপ। গাছটা দেখছেন, এটা একটা গোলপাতা গাছ বলে। এই ফলটা আছে দেখুন, ফলটা হচ্ছে বড়। এটা অ্যাকচুয়ালি ফলটা নারকেলের শ্বাসের মতন খেতে হয়, গোলপাতা। এই ফলটা নারকেলের শ্বাসের কুমির কি দেখা যাবে? দেখা যাবে আছে 3টে, তাই তো? গোলপাতা বলে না, এটা গোলপাতা গাছ, গোলপাতা ফল। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবন দেখার ব্যাপারটাই আলাদা। এই পুকুরটা মিষ্টি জলে। বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী এইখানে জল পান করতে আসে। ভাগ্য ভালো থাকলে দেখা মেলে। ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের ভিউ কি অসাধারণ, তাই না? এটা হলো ম্যানগ্রোভ ব্যাখ্যা কেন্দ্র। এর পাশেই সুন্দরবনের একটা ম্যাপ করা আছে। আর্টিফিশিয়াল ডলফিন, বাঘ মামা, হরিণ সবই আছে এখানে। ঘাটগুলোতে প্রচুর ভিড়, সিস্টেমের অভাব। অনেক কষ্টে আমরা লঞ্চে উঠলাম। একটা করে বোর্ড লাগাচ্ছে, বোর্ড থেকে ঘাটের হাইট অনেকটা ডাউন। মেয়েরা উঠতে পারছে না, পড়ে যাচ্ছে কেউ কেউ। এত লাইন, এইভাবে কোনো সিস্টেম নেই। ঘুরে এসে প্রচুর খিদে পেয়ে গেছে। গরম গরম কচুরি, সাথে আলুর তরকারি আর 1 পিস কালো জাম দিয়ে বেশ খেলাম আমরা সকলে। 9:50 এখন জোয়ারের টাইম। খাড়িগুলোর এই অবস্থা, পুরো ভর্তি হয়ে গেছে। চলে আসলো চা। তখন আমাদের লঞ্চের সামনেটা পুরো ফাঁকা।
তাই দেরি না করে একটু লঞ্চ চালানোর অভিজ্ঞতাও সঞ্চয় করে রাখলাম। মেঘলা আকাশ, ছবি তোলার জন্য পারফেক্ট সময়, তাই গ্রুপ ছবি তুলে নিলাম আমরা। ওয়েদারটা হঠাৎ কেমন পাল্টে গেল, চারিদিক নিস্তব্ধ, আকাশে কালো মেঘ, ঝড় বৃষ্টির পূর্বাভাস, জলের ঢেউও বাড়তে লাগলো। সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। আমাদের লঞ্চ যেদিকে যাচ্ছে ওই দিকেই দূরে বৃষ্টি শুরু হয়েছে। 1 মিনিটও সময় দিল না, প্রচণ্ড বৃষ্টি নামলো। লঞ্চের সামনে থেকে সবাই তখন মাঝে চলে গেছে। যেদিকে তাকাই সেদিকই ছাতা, যেটা শীতকালে আসলে পেতাম না। বিশ্বাস করো, এক অন্য অভিজ্ঞতা। আমরা এখন সুধার্ণখালি পার হয়ে ঝড়খালির কাছে, দোবাকি আর বাকি কিছুটা। আর বিদ্যাধরী এখানে বেশ চড়, জলের ঢেউও বেশি, সাথে প্রচণ্ড বেগে বাতাস। বৃষ্টির মধ্যে গরম পকোড়া, ব্যাপারটা পুরো জমে ক্ষীর। এখানে তুলে দাও, এখানে তুলে দাও না, এরকম জোরে। তুই কি তুই কি করেছিস? তোর করে ফেলেছিস? আমাদের লঞ্চ এখন দোবাকির কাছাকাছি, বেশ গতি নিয়ে ছুটে চলেছে। চওড়া বিদ্যাধরী ছেড়ে ছোট খাড়িতে প্রবেশ করেছে। লঞ্চ এসে দাঁড়ালো দোবাকিতে। সামনেই দোবাকি ক্যাম্পের গেট ওয়েলকাম জানাচ্ছে আমাদের। ছোট ছোট লাল কাঁকড়া, ছোট ছোট লাল কাঁকড়া, এই তো লাল কাঁকড়া, এই দেখো ছোট ছোট লাল কাঁকড়া, কত লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন। মাটি থেকে প্রায় 20 ফুট ওপরে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক তোমাদের জীবনের কিছু স্মৃতি তৈরি করবেই। পর্যটকদের বন্যপ্রাণীর হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে শক্তিশালী জাল ব্যবহার করে ক্যানোপি তৈরি করা আছে।
এখানে বিখ্যাত ব্রাহ্মণী ঘুড়িরাও প্রায়শই আসে। এখন আকাশ বেশ পরিষ্কার, রোদের তাপও বেড়েছে, সাথে গরমও। দুই দিকের ঘেরা জালের মধ্যে দিয়ে বেশ খানিকটা গেলেই ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের ওপর থেকে দোবাকির ভিউ অসাধারণ। নিচে প্রচুর ছোট বড় লাল কাঁকড়া। সুন্দরবনের এই জায়গায় তোমরা লক্ষ লক্ষ লাল কাঁকড়া দেখতে পাবে। এখানেও একটা মিষ্টি জলের পুকুর আছে, বন্য প্রাণীদের জল পান করার জন্য। দোবাকি না আসলে সুন্দরবন ঘেরা অসম্পূর্ণ থেকে যাবে তোমার, তাই অবশ্যই দোবাকি আসবে। এখানেও একটা বনবিবির মূর্তি আছে। সুন্দরবনের মানুষেরা বিশ্বাস করে এই বাঘ দেবতা ও বনবিবির পূজা করলে জঙ্গলে বাঘ আক্রমণ করে না। সুন্দরবনের আসল অ্যাডভেঞ্চার শুরু এখন থেকে। দোবাকি ঘুরিয়ে আমাদের লঞ্চ এখন জঙ্গলে প্রবেশ করছে। আমাদের সবার চোখ তখন জঙ্গলে। সময় দুপুর 2টো। লঞ্চে সবাই খেতে ব্যস্ত। খাবে নাই বা কেন? আজকের মেনু স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাপা ইলিশ, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড়, কি নেই! পুরো ভুড়ি ভোজ, এর সাথে ভাগ হবে না। খাওয়া দাওয়া করে সবার নজর জঙ্গলে, কারণ গাইড ভাই বলে দিল ভাগ্যে থাকলে অনেক কিছুরই দেখা মেলে এখানে। সবার চোখ খুঁজছে গভীর জঙ্গলে আর ভাটা পড়া খাড়িগুলো। এই অভিজ্ঞতা কোনোদিন ভোলার নয়। হঠাৎ লঞ্চে সবাই চিল্লাতে শুরু করল। বুঝতে আর দেরি হলো, জঙ্গলে কিছু দেখা গেছে। তোমরাই দেখো। সুন্দরবন খালি হাতে ফেরালো না। হরিণ দেখার পর চোখ তখন চিরুনি তল্লাশি চালাচ্ছে জঙ্গলে। এক সাইডে আমি, অন্য সাইডে শুভদা। আমরা সবাই হরিণ দেখেছি চিড়িয়াখানা, তবুও সবাই সুন্দরবনের হরিণ দেখার অভিজ্ঞতাটা একটু আলাদা করেই তুলে রাখলো স্মৃতিতে।
আবারও দেখা মিলল হরিণের। লঞ্চের সবাই সে দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। সুন্দরবনের বাঘ দেখা অনেক ভাগ্যসাধ্য। আমরা নয় প্রথম হরিণ দিয়েই শুরু করলাম। যাক, শুরুটা মন্দ হলো না। কেউ গল্প করতে ব্যস্ত। এরা তো বেশ নাচছিল। আমার ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে। বিকাল 4:45, চা আসলো। আমাকে দিয়ে শুরু। চলো চায় পে চর্চা। এবার সময় হয়েছে লঞ্চ থেকে নামার। আজ সারাদিন লঞ্চে, এবার একটু রেস্ট নিতে হবে হোটেলে গিয়ে। সন্ধ্যা 7:35, চাউমিন আর চা চলে আসলো রুমে। আজ আবার একটু ঘুরে দেখলাম লোকাল মার্কেটে। চলো হোটেলে ব্যাক করি। রাত 10টা বাজে। ডিনারে আজ সাদা ভাত, স্যালাড, মিক্স সবজি, মটন কষা আর ডিমের কারি। সাদা ঠিকঠাক হচ্ছে, মুখ তাকাচ্ছে না দুধে, তুলছে না মুখ। যে মাটন খাবে না তার জন্য ডিমের ব্যবস্থা। খুব ভালো এদের রান্না, সবাই খুশি। দ্বিতীয় দিনে সুন্দরবন ভ্রমণের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক দিও। যদি মনে হয় তবেই সাবস্ক্রাইব করো, কোনো জোড়াজুড়ি নেই কিন্তু। কাল আমাদের বাড়ি ফেরার পালা। সবাই ভালো থেকো। সুন্দরবন থেকে শুভরাত্রি।